والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأهل بيته وأولياء ملته والناس أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وأيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وعليه وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وعليه وصحبه। সকলে মহব্বত নিয়ে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা لا رب العرش قهير لا رب العرش قهير جو ملا سے ملا بٹتی ہے کونینوں میں نعمت رسول اللہ کی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلہ سیدنا تیرے نسل پاک میں باچا باچا نور کا تو ہے عین نور تیرا سب برانا نور کا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب
والفريقين من عرب ومن عجم صلاة سلام الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا গুনাহগারের গুনাহ চরে দুরুদে আপনার গুনাহগারের গুনাহ চরে দুরুদে আপনার আরে দয়া করে তোরাইবেন উম্মতে গুনাহগার নবীজি আল্লাহ 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 হু আল্লাহ 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 কৌসারের মালিক আপনি নবীদের সরদার কৌসারের মালিক আপনি নবীদের সরদার আর আপনার উপর নাযিল হলো আপনার উপর নাযিল হলো পবিত্র কোরআন নবীজি আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে রব্বুল আলামিন পবিত্র মুহররমুল হারাম মাসের তৃতীয় জুমা, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, জুমার দিন আল কাবাতুল মুশাররফার এক টুকরো অংশ আগ্রাবাদ থেকে আবাসিক এলাকা বাইতুল আমিন জামে মসজিদে আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে সুস্থ শরীর নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে মন করে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মোহাম্মদ নিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম হাদিয়া নাসরানা পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, আফতাবি নবুওয়াত, শাহেনশাহে রিসালাত, বদরুদ দুজা, হাবিবে খুদা, আকা মাওলা, সাহিবে লাওলা, আহমদ মুজতবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর উম্মত বানিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন, সেই নবীর নূরানি কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সালামি টুকু কবুল আর মঞ্জুর করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা অবগত আছেন আমরা পরপর 4টা জুমা নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করছি। বিষয়ের নাম নিশ্চয় আপনাদের মনে আছে, একটু বলবেন? নামাজ। আমরা কোন বিষয় নিয়ে কথা বলছি? নামাজ। আমরা 4 জুমা আলোচনা করেছি। 4 জুমার মধ্যে আমরা আহকামুস সালাত,
নামাজের বাহিরে যে 7টি শর্ত, নামাজে প্রবেশ করার জন্য যে 7টি শর্ত প্রত্যেক ইমানদার মুমিন নরনারীর উপরে আল্লাহ ফরজ করেছেন, সেইগুলো আলোচনার পাশাপাশি আমরা কিছু কিছু মাসাইল নিয়েও আলোচনা করেছি। গত জুমায় আমরা নামাজের ভিতরে 6 ফরজ আমরা 1 নম্বর তাকবীরে তাহরিমা নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজ 5ম জুমা 5ম পর্ব, আমরা সেই বিষয়ের উপর কথা বলবো। বিষয়ের আলোকে কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারীমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শ্রবণ করে আমাদের জীবনে পরিবর্তন আনার তৌফিক প্রদান করুন, সকলে বলে আমিন। নামাজ বিষয়টা বলা একেবারে সহজ, কিন্তু এর ভিতরে অনেক কঠিন বিষয় আছে, জটিল বিষয় আছে। যে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের এই বিধিবিধান না জানার কারণে আমার নামাজ যে হচ্ছে না সেটা অনেকের কাছে অজানা। তাহলে এই বিষয়গুলো যদি আমরা এই মসজিদ থেকে যদি আমরা শিখতে না পারি, এই বয়সে কি আর মক্তবে যাওয়ার সুযোগ আছে? এতগুলো বিষয়, এগুলো আপনি কোনো হুজুরের কাছে জিজ্ঞাসা করলো, হুজুরেরও সময় নাই, আপনারও সময় নাই। সুতরাং অনুরোধ করব, এই যে জুমার আলোচনার বিষয়গুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন, তার পাশাপাশি এক একটা আমলের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ বলেন। যে আমরা ফরজ বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যে আরকানুস সালাত, যেগুলোকে নামাজের ভিতরে 6 ফরজ, এগুলোকে নামাজের মূল ভিত্তি বলা হয়। অর্থাৎ নামাজ এই 6টি ফরজের উপরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। এই যে ছাদ দাঁড়িয়ে আছে কিসের উপরে? পিলারের উপরে। পিলার যদি মজবুত না হয় ছাদ কি থাকবে নাকি ভেঙে যাবে? ভেঙে যাবে। এখন ছাদ দিলেন, পিলার দিলেন, এখন এটাকে সুন্দর দেখাবে যদি রং না করেন, এই যে জানালা না দেন, টাইলস যদি না করেন, এখানে যদি লাইটিং না করেন, এটা কি সুন্দর দেখাবে? দেখাবে না। সুতরাং এই যার আরকানুস সালাত, এগুলো হলো ভিত্তি, এগুলো হলো পিলার, এগুলোর উপর নামাজ দাঁড়িয়ে আছে। সেগুলোকে সুন্দর করবে আপনি কিভাবে নামাজে দাঁড়াবেন। এগুলো হলো রং, আপনি কিভাবে নামাজের নিয়ত মানবেন, আপনি কিভাবে নামাজের সালাম ফিরাইবেন, আপনি কিভাবে রুকু করবেন, কিভাবে সিজদা করবেন, এই যে সুন্নাত মুস্তাহাব, এই বিষয়গুলো একটা ঘরকে যেভাবে লাইটিং করলে, টাইলস করলে, রং করলে যেভাবে সৌন্দর্য দেখা যায়, আপনার নামাজের সুন্নাত মুস্তাহাব সেই বিষয়গুলো আপনার নামাজকে সুন্দর করবে। সুবহানাল্লাহ। তাহলে ফরজের পাশাপাশি সুন্নাত মুস্তাহাব বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। বিষয়গুলো কি? আপনি সুন্নতে পোশাক পরলে আপনার নামাজ সুন্দর হবে, আর আপনি টি শার্ট পরে নামাজ পড়লে সেটা কি সৌন্দর্য দেখাবে? দেখাবে না। আপনি টুপি ছাড়া নামাজ পড়লে সেটা সৌন্দর্য দেখাবে না। আপনি টুপি দিয়ে নামাজ পড়লে দেওয়ার টুপি দেওয়ার সুন্নাত, টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে, কিন্তু সৌন্দর্যের যে বিষয়টা আছে, ঘর যেভাবে আপনি রং করে লাইটিং করে সৌন্দর্য করেন, আপনার নামাজকে সুন্দর করতে হলে অবশ্যই তার পাশাপাশি আপনাকে সুন্নতি পোশাক অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। সুন্নতি পোশাক যখন আপনি অনুসরণ করবেন, নামাজের নূর যখন আপনার ভিতরে প্রবেশ করবে, তখন আপনি হয়ে যাবেন প্রকৃত মুসলিম। সুবহানাল্লাহ। এই জন্য আমি যে আয়াতি কারিমাটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী, আপনি ভালোভাবে তেলাওয়াত করুন, ভালোভাবে শ্রবণ করুন কি যা আপনার উপরে ওহী হিসেবে কিতাবে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এখানে কোরআন তেলাওয়াতের কথা বলা হয়েছে। কোরআন তেলাওয়াত করার সময় যে ব্যক্তি মনোযোগ সহকারে তেলাওয়াত করবে, আমার আল্লাহ বলতে রাখলেন, ওই বান্দা তো আর কোরআন তেলাওয়াত করে না, সরাসরি আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। তাহলে নামাজে কি কোরআন তেলাওয়াত হয় কিনা? হয়। সেটা তো আল্লাহর সাথে কথা বলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো,
নামাজ পড়া এবং কায়েম করা, এর মধ্যে কি আছে? পার্থক্য আছে। নামাজ কিভাবে কায়েম করবে? বান্দা যখন নামাজে ঢুকে যাবে তখন দুনিয়ার কোনো চিন্তা তার মাথায় থাকতে পারবে না, শুধু একটাই জিকির চলবে, সেটা হলো রব্বে কারীমের জিকির। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনার নামাজ যখন সেভাবে হয়ে যাবে, সেই নামাজ আপনাকে সমস্ত রকমের অশ্লীলতা থেকে, হারাম কাজ থেকে অবশ্যই আপনাকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। এখন বলে, হুজুর আমি নামাজ পড়ি কিন্তু হারাম থেকে বিরত রাখতে পারি না। নামাজ পড়ি কিন্তু আবার অন্যায় কাজে জড়িয়ে যাই, অশ্লীলতায় জড়িয়ে যাই, আবার মানুষের গীবত করি, আবার চুগলখড়ি করি, আবার মিথ্যা কথা বলি, আবার ব্যবসায়ী প্রতারণা করি। তাহলে বুঝতে হবে আপনি প্রকৃত মুসল্লিদের অন্তর্ভুক্ত হতে পারেন নাই। আপনার ভিতরে যদি নামাজের আলো ঢুকে যায়, যেই নামাজের কথা রব্বুল আলামিন বলেছেন, নবীজি বলেছেন, সেই নামাজ যদি আপনি আদায় করেন, তাহলে ওই নামাজ আপনাকে সর্ব অবস্থায় হারাম থেকে বাধা দিবে। ওই নামাজ আপনাকে সর্ব অবস্থায় গীবত থেকে বাধা দিবে। ওই নামাজ আপনাকে কখনো ব্যভিচারের দিকে নিয়ে যাবে না। যেই নামাজ আপনাকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখবে, তখন বুঝে নেবেন যে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে। সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর স্মরণ তো সর্বশ্রেষ্ঠ স্মরণ। আপনি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির চলে? কার জিকির চলে? আল্লাহর জিকির। আপনি আল্লাহু আকবার বলেছেন, সেখানে কার জিকির? সানা পড়েছেন, সেখানে কার জিকির? সূরা ফাতিহা পড়েছেন, সেখানে কার জিকির? কেরাত পড়েছেন, রুকু করেছেন, সিজদা করেছেন, সর্ব অবস্থায় আল্লাহর জিকির। আল্লাহ বলতে লাগলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। এটাই তো সর্বশ্রেষ্ঠ স্মরণ, এটাই তো সর্বশ্রেষ্ঠ জিকির। যার নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর স্মরণ থাকবে, সেই নামাজ প্রকৃত নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তোমরা যা কিছু করো না কেন, সবকিছু জানেন কে? আল্লাহ। তোমাদের ভিতরে কি আছে, বাহিরে কি আছে, অন্তরে কি আছে, কলবে কি আছে, সবকিছু জানেন কে? আল্লাহ বলতে লাগলেন আমি সবকিছু জানি। এই আয়াতের ব্যাখ্যায় নবীজি একটা হাদিস এনেছেন, যে হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি আসলেন, তিনি বললেন ইন্না ফুলানান ইউসাল্লি বিল লাইল। ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ব্যক্তি আছে যে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে। রাতের বেলায় কিসের নামাজ পড়ে? তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনার জিকিরের মধ্যে মশগুল থাকে। ফাইদা আসবাহা সারাকা। সকাল বেলা যখন হয় তখন সে চুরি করে। নাউজুবিল্লাহ বলেন। সকালবেলা হলে কি করে? চুরি করে। এবং করণীয় কি? সেই নামাজ পড়ে আবার কি করে? চুরিও করে। নবীজি বললেন ক্বালা সায়ানহাহু মা তাকুলু। বললেন ও আমার সাহাবী, একটু ধৈর্য ধারণ করো, সে এখন শয়তানের সাথে যুদ্ধের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। একটা মন তাকে চুরির দিকে নিয়ে যাচ্ছে, আরেকটা মন তাকে কোথায় নিয়ে যাচ্ছে? মসজিদে নিয়ে যাচ্ছে। নিশ্চয় মসজিদে যেই মন নিয়ে যাচ্ছে, সেই মন নিশ্চয় জয় হবে, নিশ্চয় নামাজ জয় হবে। একদিন না একদিন সেই ওই চুরি ত্যাগ করে নামাজের পথে ফিরে আসে। সুবহানাল্লাহ। ফালাম ইয়ালবাসু আন তাবা ওয়া হাসুরাত হালাহু। ঠিক কিছুদিন পরে ওই ব্যক্তি তওবা করে এমন ভাবে ফিরে আসলেন, যেই কোনদিন রাস্তায় যখন বের হতেন অন্যের সম্পদের দিকে কোনদিন তাকায় নাই। সুবহানাল্লাহ। তাহলে নবীজি বলেছেন নামাজ বান্দাকে এমন ভাবে ফিরিয়ে আনবে যে তাকে একেবারে আল্লাহর মকবুল বান্দা হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এবং আরেক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, নামাজীদের পুরস্কারের কথা এভাবে ঘোষণা করেছেন, এটাও আপনার মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের মধ্যে এই হাদিসটা রয়েছেন। নবীজি বলতে লাগলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আরো আইতুম লাউ আন্না নাহারুন। বললেন ও আমার সাহাবীরা, বিবাবি হাদিকুম, যে তোমাদের বাসার সামনে যদি কোনো নদী থাকে
বা কোনো পুকুর থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন, সেই পুকুরের মধ্যে হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, কেউ যদি দৈনিক 5 বার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? তখন সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে তার শরীরে তো কোনো ময়লা থাকতে পারে না। নবীজি বললেন, ক্বালা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, নামাজ সেই গোসলের মতো, দৈনিক 5 বার গোসল করলে তার শরীরে যেভাবে কোনো ময়লা থাকবে না, আর যেই আল্লাহর বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার জীবনে কখনো সগীরা গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। নামাজ ওই বান্দার গুনাহগুলো মুছে দিবে, ওই বান্দাকে আল্লাহর মকবুল বান্দা হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এভাবে আরেক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, এটা মুসনাদ আহমদের মধ্যে রয়েছে, নবীজি বলেন, এটা আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, খরাজা জামানা শিতাই ওয়ারাকা ইয়াতাখাফাতু, একদিন শীতকালে নবীজি মসজিদ থেকে নামাজ পড়ে বের হলেন। কোথায় থেকে? মসজিদ থেকে নামাজ পড়ে বের হলেন। ওয়াল ওয়ারাকু ইয়াতাখাফাতু, দেখতে লাগলেন গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে। শীতকালে দেখবেন গাছের পাতা কি হয়ে যায়? ঝরে যায়। নবীজি দেখতে লাগলেন গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে। ফাখাযা বিকুস নাইনি মিন শাজারাতিন ক্বালা ফাজআলা যালিকাল ওয়ারাক ইয়াতাখাফাতু, নবীজি গাছের 2টা ডাল ধরলেন এবং সেই 2টা ডাল থেকেও পাতা ঝরতেছে। ক্বালা ফাকালা ইয়া বাযার, ওই সাহাবীকে ডাক দিলেন, সে বললেন, কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, বললেন, ক্বালা ইন্নাল আবদাল মুসলিমা লিইউসাল্লি সালাতা ইউরিদু বিহা ওয়াজহা আল্লাহ, ও আবু যার, তুমি সাক্ষী থাকো, আমার যেই উম্মাহ আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবে, ফাতাহাফাহু আনহু যুনুবাহু কামা তাখাফাতু হাযাল ওয়ারাকু আন হাযিহি শাজারাতু, এই গাছ থেকে যেভাবে গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে, বান্দা যখন নামাজ আদায় করবে তার গুনাহগুলো সেভাবে ঝরে যায়। সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য হাদিসে যে নামাজ পড়লে বান্দার কি হয়? গুনাহ মাফ হয়। তবে কবিরা গুনাহ থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। কবিরা গুনাহ করলে আপনি যতক্ষণ তাওবা করেন নাই ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহ মাফ হবে না। এটাও হাদিসের মধ্যে এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছেন। নবীজি বলেন, আস-সালাতুল খামসা ওয়াল জুমআতু লিল জুমআ, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অপর জুমা, অর্থাৎ গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ওয়া রমাদান ইলা রমাদান, গত রমজান থেকে সামনের রমজান পর্যন্ত যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, তাদের সগীরা গুনাহগুলো আল্লাহ মুছে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইদা উজতানিবাতিল কাবাইর, যদি সেই কবিরা গুনাহ না করে, কি না করে? কবিরা গুনাহ না করে, তাহলে নামাজ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে অসংখ্য হাদিস, অসংখ্য কোরআনের আয়াত রয়েছে। বান্দার একমাত্র সৃষ্টি করার একটাই উদ্দেশ্য, সেটা হলো আল্লাহর ইবাদত করা। কার ইবাদত করা? আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। সুতরাং এই নামাজ আপনার মৃত্যুর সঙ্গী হবে। আপনি যখন মারা যাবেন, কোনো কিছুই তো আপনার সাথে যাবে না, কোনো সম্পদ তো আপনি নিয়ে যেতে পারবেন না। এই নামাজ আপনার সঙ্গী হবে। নামাজ আপনার খবরকে আলোকিত করবে। নামাজ পড়ার কারণে আপনি কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে শান্তিতে ঘুমিয়ে থাকবেন। আর যদি বেনামাজি হন, কবরে যাওয়ার সাথে সাথে আপনার কবর কি হবে? আযাব হবে। আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুন। এবং আমরা গত জুমায় তাকবীরে তাহরিমা বলেছিলাম, এটা নামাজের ভিতরের 6 ফরজের মধ্যে 1 ফরজ। নামাজের বাইরে কয় ফরজ? ভুলে গেছেন? কয় ফরজ? একটু চর্চা করি, একটু রিপিট করে বলেন। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 2 নাম্বার, 3 নাম্বার জায়গা পাক, 4 নাম্বার 17 টাকা, 5 নাম্বার
কেবলামুখী হওয়া, 6 নম্বর পক্ষমত সময় মতো নামাজ পড়া, 7 নম্বর হলো নামাজের নিয়ত করা। আর নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজ। যখন আপনি নামাজে প্রবেশ করবেন, 1 নম্বর হলো তাকবীরে তাহরিমা। কত সময় আমরা তাকবীরে তাহরিমা বলতে গিয়ে বলেছিলাম যে তাকবীরে তাহরিমা মুখে উচ্চারণ করতে হবে। কি করতে হবে? মুখে উচ্চারণ করতে হবে। মনে মনে বললে আপনার নামাজ হবে না। এবং সেক্ষেত্রে আমরা বলেছিলাম কিভাবে নিয়ত বাঁধতে হয়, কিভাবে এবং নিয়ত বাঁধতে হয়, কিভাবে আল্লাহু আকবার বলতে হয়, এই নিয়মগুলো আমরা বলেছিলাম। কিন্তু অনেক ক্ষেত্রে এই তাকবীরে তাহরিমের নিয়মটা আমরা জানি না এবং তাকবীরে তাহরিমের গুরুত্ব আমরা বুঝি না। নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইদরাতুত তাকবীরুল উলা, যেই ব্যক্তি তাকবীরে উলার সাথে, তাকবীর উলা বলা হয় ইমাম সাহেব নিয়ত করার পরে আপনি সাথে সাথে কি করবেন? নিয়ত করবেন। ইমাম সাহেবের পরে কি করবেন? আর ইমামের আগে যদি নিয়ত করেন আপনার নামাজ হবে। ইমাম সাহেবের সাথে সাথে বলা হয়, এটাকে বলা হয় তাকবীরে উলা। এখন তাকবীরে উলার গুরুত্ব আমরা জানি না বিধায় আমরা এদিকে তাকাই ওদিকে তাকাই, এভাবে করতে করতে তাকবীরে উলা কি করে দিই? শেষ করে দিই। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শুরু করে দিয়েছে আর আপনি তাকবীরে উলা পাবেন না। এই তাকবীরে উলার সাথে কেউ যদি 40 দিন অর্থাৎ 200 ওয়াক্ত কেউ যদি একটানা 40 দিন নামাজ আদায় করে, নবীজি বলেছেন তাকে 2টা মুক্তি দেওয়া হবে। একটা মুক্তি হলো সেই জাহান্নাম থেকে মুক্তি থাকবে, সুবহানাল্লাহ। আরেকটা মুক্তি হলো সেই নেফাক থেকে কি থাকবে? মুক্তি থাকবে। এই 2টা মুক্তি তাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে। এবার আসুন, গত জুমায় আমরা বলেছিলাম যে নাভির নিচে হাত বাঁধা কি সুন্নাত। নাভির নিচে হাত বাঁধা কি সুন্নাত। এবং এখনো বুকের উপর হাত বাঁধে এরকম মুসল্লি আছে কি নাই? আমি নাভির নিচে হাত বাঁধা এটা সুন্নাত কোথায় থেকে বললাম? যে সমস্ত ভাইয়েরা বুকের উপরে হাত বাঁধেন আপনারা চাইলে ফোন করতে পারেন মুসান্নাফে ইবনে আবি শাইবা, এটা কিতাবের নাম। হাদিস নাম্বার হলো 3951 নম্বর হাদিস। সবার হাতে তো স্মার্টফোন আছে, আপনারা এটা জিমিনি চ্যাটজিপিটির মধ্যে চার্জ করলে হাদিস নাম্বার চার্জ করলে হাদিস চলে আসবে। এই হাদিসটা ইমামে বুখারী সহ ইমামে আযম আবু হানিফা সহ অসংখ্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন এই হাদিসের মান সহিহ, সুবহানাল্লাহ বলেন। এবং বলেন এই হাদিস বর্ণনা করেন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 9ম হিজরিতে ইয়ামান থেকে গিয়ে রাসূলের হাতের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। ওয়াইল ইবনে হুজর তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ইয়ামিনিহি আলা শিমালিহি ফিস সালাতি, আমি নবীজিকে দেখেছি, নবীজিকে নামাজের মধ্যে দেখেছি যে বাম হাতের উপরে ডান হাত, বাম হাতের উপরে ডান হাত, তাহতা সুররা, তাহতা সুররাতি মানে হলো নাভির নিচে, সুররাতি মানে কি? নাভির নিচে। তাহতা সুররাতি তিনি নাভির নিচে ডান হাতের উপরে বাম হাতের উপরে ডান হাত বেঁধেছেন, সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে নাভির নিচে হাত বাঁধা এটা কি সুন্নাত। এখন আসলে যে সমস্ত ভাইয়েরা বুখারী শরীফ থেকে বলে যে নাভির নিচে হাত বাঁধা এই হাদিস জয়ীফ, এই হাদিসের মান ঠিক নাই। অথচ ইমাম আযম আবু হানিফা জন্মগ্রহণ করেন 80 হিজরিতে। কত হিজরিতে? 80 হিজরি। উনি ইন্তিকাল করেন 150 হিজরিতে। তখন তো ইমাম বুখারীর জন্মই হয়নি। ইমাম বুখারী জন্মগ্রহণ করতেছেন 194 হিজরিতে। আর ইমাম আযম আবু হানিফা এমন একজন ইমাম যিনি 4-5 জন সাহাবীর সাথে সাক্ষাৎ পেয়েছেন, ওনাকে তাবিদের মধ্যে অন্যতম বলা হয়, সুবহানাল্লাহ বলুন। এখন যিনি সাহাবীদের সাথে সাক্ষাৎ পেয়েছেন, এই হাদিসটা সাহাবী থেকে সংগ্রহ করেছেন, তিনি বেশি জানবেন নাকি এখন বর্তমান আপনি 1300 বছরের পরে এসে বলতেছেন যে বুকের উপরে হাত বাঁধা সহিহ, তারা বেশি জানবেন? ইনি তো কিতাবের মধ্যে লিখে গিয়েছেন। এমন যারা বুখারী শরীফ থেকে এই হাদিসটার কথা বলেন, যে হাদিসটা আমি কোট করে এনেছি, এটা বুখারী শরীফের 740 নম্বর হাদিস। ইউমারুনা আন ইয়াদা আর-রাজুলু ইয়াদা ইয়ামনা আলা জিরাইহি ইউসরা ফিস সালাত,
এই হাদিসের মধ্যে ইমাম বুখারী বলেছেন পুরুষদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে ইয়াদাল ইয়ুমনা আলা জিরাইহি। ইয়ুমনা মানে হলো ডান হাত, ইয়ুমনা মানে কি? জিরাইহি মানে হলো কোনই থেকে কবজি পর্যন্ত। তারা তাদের ডান হাত বাম হাতের কোনই থেকে কবজি পর্যন্ত উপরে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে কি আপনি বুকের উপর বাঁধবেন, নাভির নিচে বাঁধবেন, নাকি পেটের উপর বাঁধবেন? এটা কি বলা হয়েছে? বলা হয় নাই। ইমাম আজমি হাদিসের ব্যাখ্যা দিতে লাগলেন, এখানে বলা হয়েছে যে আপনি বাম হাতের উপরে ডান হাত রাখবেন, বাম হাতের উপরে ডান হাত রাখবেন। এখানে তো আপনি বুকের উপর হাত বাঁধবেন, পেটের উপর বাঁধবেন, সে কথা বলা হয় নাই। আর এর পূর্বে যে হাদিস বলেছি সেখানে তো স্পষ্ট বলা হয়েছে যে পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে। সুবহানাল্লাহ। এবং মা বোনরা তারা কোথায় হাত বাঁধবে? এটা ইমাম আজম ব্যাখ্যা দিয়েছেন। মা বোনরা বুকের উপর হাত বাঁধবে কেন? তাদের শারীরিক গঠন পুরুষের শারীরিক গঠনের মধ্যে পার্থক্য আছে, তাদের নামাজ আমাদের নামাজের মধ্যে পার্থক্য আছে। আপনি চুলকোলা রাখলে আপনার নামাজ হবে, কিন্তু মা বোনরা যদি চুলকোলা রাখে তাদের নামাজ হবে না। তাদের বসার স্টাইল ভিন্ন আর আমাদের বসার স্টাইল ভিন্ন, তাদের দাঁড়ানোর স্টাইল ভিন্ন, আমাদের দাঁড়ানোর স্টাইল ভিন্ন। এই জন্য মা বোনরা বুকের উপর হাত বাঁধবে, পুরুষরা নাভির নিচে বাঁধবে। এটাই সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলেন। এরপর আসুন, অনেক সময় দেখা যায় জামাত যখন শুরু হয় আমরা অনেকে তাড়াহুড়া করে উজু করি, এরকম আছে কি নাই? তাড়াহুড়া করে উজু করি এবং পিছনে জামাত ধরার জন্য, জামাতে শরীক হওয়ার জন্য আমরা দৌড়াদৌড়ি করি। হাদিসে কি বলতেছে শুনুন, এটা বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উকিমাতুস সালাত ফালা তাতুহা তাসআউনা, যখন ইকামত দেওয়া হয় ফালা তাতুহা তাসআউনা, তোমরা পিছনে দৌড়াদৌড়ি করিও না। ওয়া আতাউহা তামশুনা, তোমরা স্বাভাবিক গতিতে হেঁটে যাও। ওয়া আলাইকুমুস সাকিনাতু ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু ইমাম সাহেবকে নামাজে পাবে ততটুকু ইমাম সাহেবের সাথে পড়ে নিবে। ওয়ামা ফাতাকুম ফাতিমু, আর যতটুকু নামাজ ছুটে যাবে তা একাকী পরিপূর্ণ আদায় করবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা খেয়াল রাখবেন, জামাত শুরু হয়ে গেলে পিছনে আপনি কি করবেন না, দৌড়াদৌড়ি করা যাবে না। স্বাভাবিক গতিতে হেঁটে আসবেন, ইমাম সাহেবকে যতটুকুতে পাবেন ততটুকুতেই আপনি নামাজ আদায় করবেন। আপনার নামাজ যদি ছুটে যায় সেই নামাজ একাকী আদায় করবেন। এখন প্রশ্ন হলো, ইমাম সাহেবকে কোন জায়গায় পেলে আপনার রাকাতটা পাবেন, আপনার রাকাতটা সহিশুদ্ধ হবে? এই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে রয়েছেন, মান আদরাকার রুকুআ ফাকাদ আদরাকার রাকাআতা, ইমাম সাহেবকে যদি আপনি রুকুর মধ্যে পান তাহলে আপনার ওই রাকাতটা হবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেবকে কোথায় পেলে? রুকুতে পেলে। মনে করেন ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আপনি তখন আসে কি নাওয়াই তোমার এটা করবেন? সেটা করা যাবে না। আপনি মনে মনে নিয়ত করে বলবেন আল্লাহু আকবার। অনেকে একবার আল্লাহু আকবার বলে কোথায় ডাইরেক্ট রুকুতে, সেটা করা যাবে। আল্লাহু আকবার এটা হলো তাকবীরে তাহরিমা। এরপর আল্লাহু আকবার বলে আপনি কোথায় যাবেন? রুকুতে যাবেন। ইমাম সাহেব যদি কোথায় থাকে? রুকুতে থাকে। রুকুতে গিয়ে আপনার দুই হাত হাঁটুতে রেখে এক তাসবিহ যদি বলতে পারেন, সুবহানা রাব্বিয়াল আযীম, একবার যদি বলতে পারেন তাহলে আপনার ওই রাকাতটা হয়ে গেল। আর যদি আপনি রুকুতে যাচ্ছেন, ইমাম সাহেব তখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দিল, তখন আপনি ওই রাকাত পান নাই। ওই রাকাত আপনাকে পুনরায় আদায় করতে হবে। এখন কেউ যদি বলে ইমাম সাহেবের সাথে কি করে ফেলছে, সালাম ফিরিয়ে ফেলছে, ইমাম সাহেবের সাথে কি করছে, এক রাকাত পাই নাই অথবা দুই রাকাত পাই নাই, ইমাম সাহেবের সাথে ডানাবামি কি করে ফেলছে, সালাম ফিরিয়ে ফেলছে, ওই অবস্থায় তার করণীয় কি? ওই অবস্থায় করণীয় হলো, ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে সালাম ফিরালো, এরপর আপনি বাম দিকে সালাম ফিরালো, আপনি সাথে সাথে কি ফিরাইলেন, সালাম ফিরাইলেন। তৎক্ষণাৎ আপনার মনে হলো যে আপনি দুই রাকাত নামাজ কি করেন নাই, পান নাই, সাথে সাথে আপনি কি করে যাবেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন,
সেই 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। আর যদি ইমাম সাহেবের পরে ইমাম সাহেব সালাম ফিরে ফেলছে, আপনিও এরপর কি করে ফেলছেন? সালাম ফিরে ফেলছেন, ওই অবস্থায় আপনাকে কি দিতে হবে? সাহু সিজদা দিতে হবে। সাহু সিজদা দিয়ে আপনাকে নামাজ পুনরায় কি করতে হবে? আদায় করতে হবে। আর যদি আপনার স্মরণ নাই, এখন আপনি ক্যাবলা থেকে ঘুরে গেছেন, কোন দিক থেকে? ক্যাবলা থেকে ঘুরে গেছেন, মসজিদের বারান্দা পর্যন্ত চলে গেছেন, তখন আপনার মনে হলো আপনি তো নামাজ 6 রাকাত করেছেন, 3 রাকাত করেছেন অথবা 2 রাকাত করেছেন, তৎক্ষণাৎ আপনাকে পুনরায় আবার কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। এবার আসুন, নামাজের ভিতরে আমরা এতক্ষণ বলেছিলাম 1 নাম্বার ফরজ তাকবীরে, 2 নাম্বার হলো কিয়াম করা। কি করা? কিয়াম করা মানে কি বলেন তো? দাঁড়িয়ে নামাজ পড়া। কি করা? এটা কোরআনুল কারীমের সূরা বাকারার 238 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা তোমাদের নামাজের প্রতি যত্নবান হও। ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে আসরের নামাজের প্রতি। এখানে আসরের নামাজের গুরুত্ব এই জন্য বলা হয়েছে যে মুনাফিকরা আসরের নামাজ একটু অবহেলা করত। কি করত? অবহেলা করত। বিশেষ করে আসরের নামাজের প্রতি গুরুত্ব হও। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা বিনীতভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় একজন সুস্থ ব্যক্তি সেই কখনো বসে নামাজ আদায় করতে পারবে, কিন্তু অসুস্থ হলে, দাঁড়িয়ে পড়তে না পারলে, এগুলো বলেছিলাম আপনাদেরকে, দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়বে, বসে পড়তে না পারলে শুয়ে পড়বে, শুয়ে পড়তে না পারলে ইশারা পড়বে, তারপরে নামাজ মাফ নাই। এখন সুস্থ থাকলে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। এখন কোন কোন নামাজ আপনি দাঁড়িয়ে পড়বেন সেটাও ফিকার কিতাব হিদায়ার মধ্যে রয়েছেন। ফারাদা ফিল ফারদি ওয়াল উইতরি, ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজ, ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজ কখনো সুস্থ ব্যক্তি বসে পড়তে পারবে না, দাঁড়িয়ে অবশ্যই পড়তে হবে। ওয়ায়াজুজু তাতাফফুরু কাইদান মাআল কুদরি আলাল কিয়াম, আর যদি ক্লান্ত হয়ে যায় সুন্নাত এবং নফল নামাজ চাইলে সেই বসে পড়তে পারবে। এবার আসুন, তাহলে এরপরে আমরা নামাজে কি করি? সানা পড়ি। কি পড়ি? সানা পড়ি। সানা পড়ার পরে আমরা সূরা ফাতিহা পড়ি। এখানে হচ্ছে বড় বিষয়, হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, নামাজ যেই আদায় করবে তাকে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া কখনো তার নামাজ হবে। প্রত্যেক নামাজে আপনাকে সূরা ফাতিহা অবশ্যই। এটা হাদিস কোথায় আছে বলছিলাম? বুখারীতে আছে। কোথায় আছে? বুখারীতে আছে। অবশ্যই আপনি সুন্নাত নামাজ পড়েন, নফল পড়েন, ফরজ পড়েন, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। এজন্য ইমামগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা পড়া কি? ওয়াজিব। কেউ যদি ভুলে সূরা ফাতিহা না পড়ে তাহলে তাকে সাহু সিজদা দিতে হবে। কি দিতে হবে? সাহু সিজদা দিতে হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে না পড়ে তাহলে নামাজ পুনরায় পড়তে হবে। এখন প্রত্যেক নামাজে তো সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এখন ইমামের পিছনে নামাজ পড়লে আপনি কি কেরাত পড়বেন কি পড়বেন না, এটার একটা মতবাদ, এটার একটা ব্যাখ্যা ইমামগণ কিতাবের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো দেখি, কারা কারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন? একটু হাত তুলবেন। কারা কারা পড়েন? কেউ পড়েন না? আপনি পড়েন? আচ্ছা, আর কেউ আছেন? হ্যাঁ, এবার আসুন, এটা কোরআনুল কারীম থেকে, প্রথমে কোরআনের দলিল দিই আমি। কোরআনুল কারীম থেকে সূরাতুল আরাফ 204 নম্বর আয়াত। এখানে রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কোরআন, ওয়া ইযা যাকার, কুরিয়া পড়া হয় কোরআন, কোরআন মানে কি? কোরআন। ফাসতামিউ লাহু, তোমরা শ্রবণ করো, ওয়া আনসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করো। সুবহানাল্লাহ। তখন তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কি নাজিল হয়? অধিকাংশ মুফাসসির, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ইমামে কুরতুবী এবং তাফসিরে বাইজাবি,
তাফসিরে রুহুল বায়ান অসংখ্য তাফসীরকারকদের মত হলো নামাজে ইমাম সাহেব যখন কোরআন তেলাওয়াত করবে এই আয়াতের ব্যাখ্যা হলো মুক্তাদিগণ তখন চুপ সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করবে। সুবহানাল্লাহ। এবার আসুন হাদিস থেকে বলি। মুসনাদ আহমদের মধ্যে হাদিস আছে, ইবনে মাজাহ শরীফের 850 নম্বর হাদিস। কত? 850 নম্বর হাদিস। যে সমস্ত ভাইয়েরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন তাদের জন্য বলছি, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাত। যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে, কার পিছনে? ইমামের পিছনে নামাজ পড়বে, ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, ইমামের কেরাত হলো তার কেরাত। সুবহানাল্লাহ। আপনি যখন ইমামের পিছনে নামাজ পড়ছেন তখন ইমাম সাহেব তেলাওয়াত করবে, আপনি মনোযোগ সহকারে সেই তেলাওয়াত শ্রবণ করবেন। এটাই হলো ফকিহদের অভিমত। সুবহানাল্লাহ বলেন। আর আপনি যখন একাকী নামাজ পড়বেন তখন প্রত্যেক নামাজে আপনাকে সূরা ফাতিহা কি করতে হবে? পড়তে হবে। কিন্তু ইমামের পিছনে যখন পড়বেন তখন সূরা ফাতিহা কেরাত পড়ার প্রয়োজন নাই, কিন্তু বাকিগুলো পড়তে হবে। বাকিগুলো কেন পড়তে হবে? বাকিগুলো তো আর কোরআন না। বাকিগুলো কি না? কোরআন না। সুবহানা রাব্বিয়াল আযীম, এটা কি কোরআনের আয়াত? সুবহানা রাব্বিয়াল আলা এবং সানা, এগুলো তো কি এর আয়াত না, কোরআনের আয়াত নয়। এগুলো হচ্ছে দোয়া, এগুলো পড়তে হবে, কিন্তু কোরআন কিন্তু রিপিট করা যাবে না। এবার আসুন, হুজুর বলতে পারেন আমরা তো হুজুর মাগরিবি পেশা ফজরে উচ্চস্বরে কেরাত শুনি, কিন্তু যোহর এবং আসলে তো নিম্নস্বরে কি শোনা যায়? কেরাত শোনা যায়। আপনাদের এই প্রশ্ন সাহাবীদেরকে নবীজিকে সাহাবীরা করেছেন, বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি তাহলে যোহর এবং আসরে কি কেরাত করব আপনার পেছনে? নবীজি বললেন না, ফিল জাহরাতি ওয়াস সারিয়াতি, প্রকাশ্য অপ্রকাশ্য ইমামের পিছনে মুক্তাদি কখনো কেরাত পড়বে না। এবং এই ধরনের একটা ঘটনা নবীজির এক সাহাবীর মধ্যে ঘটে গিয়েছে। নবীজি যোহর কিংবা আসরে নামাজ পড়াচ্ছে, এক সাহাবী পিছনে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এই সূরাটা পড়তেছে। নবীজি সালাম ফিরিয়ে বললেন, নবীজি তো জানেন, তিনি সামনে যেভাবে দেখেন পিছনেও সেভাবে দেখেন, যে তোমাদের মধ্যে কে আমার পিছনে পিস পিস করে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়েছে? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। তখন নবীজি বললেন, তুমি কি চাও আমার কেরাতের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দাও? অর্থাৎ তোমার কারণে আমার নামাজে কি হচ্ছে? ডিস্টার্ব হচ্ছে। ইমামের ভুল হলে সমস্ত মুক্তাদির কি হয়ে যায়? ভুল হয়ে যায়। আর মুক্তাদির ভুল হলে কোনো অসুবিধা আছে? মুক্তাদি যদি ভুলও করে মুক্তাদির নামাজ হয়ে যাবে, কিন্তু ইমাম যদি ভুল করে সাও সিজদা সবাই দিতে হবে, নাকি শুধু একজন দিলে হয়ে যাবে? ইমাম ভুল করলে সবাই দিয়ে দিতে হবে। এই জন্য বলবো যে ইমামের পিছনে কেরাত পড়ার প্রয়োজন নেই। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এবং যে সমস্ত ভাইরা পড়েন আপনারা আপনাদের ভুলকে শুধরাই নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করে আমাদের জীবনে পরিবর্তন আনার তৌফিক দান করুন। এবং আগামী জুমায় ষষ্ঠ করব। আর ফরজ বাকি আছে কয়টা? ভিতরে ফরজ বাকি আছে কয়টা? না, 6টা। খিয়াম করা তো বলে ফেললাম। আর বাকি আছে কয়টা? এই 6টা। এই 6টার উপরে ষষ্ঠ পর্বের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামী জুমায় নামাজের আলোচনা শেষ করার। এবং আপনাদেরকে গত জুমায় আমরা বলেছিলাম যে মসজিদের দান বক্সে কিছু টাকা দেওয়ার জন্য দান বক্স করে যেহেতু আপনাদের সামনে যাই, আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন। গত জুমায় 9,000-এর কাছাকাছি গিয়েছে, আবার অনেক সময় 5,000-ও হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো অন্তপক্ষে 2 টাকা থেকে 5 টাকা পর্যন্ত যদি বাড়িয়ে দেন, এই জুমায় 10,000 প্লাস হবে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। এই ধারাবাহিকতা যদি আপনার নিয়ত যদি ঠিক থাকে, অবশ্যই আপনার ইনকামের মধ্যে, আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি দিচ্ছেন কোথায়? এটা কার ঘর? এটা কি হাজী সাহেবের ঘর, প্রদীপ সাহেবের ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর সুন্দর চললে আপনার জীবনটাও সুন্দর হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। যারা সালাত সুন্নাত আদায় করেন